গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ছেলেরে রেডি করাচ্ছি, স্কুলে যাবে। তাই ছেলেরে সকালে উঠে এমনি বানাই দিলাম পাস্তা, তাই নিয়ে যাচ্ছে স্কুলে। ও পাস্তাটা একটু ভালোবাসে। ধ্রুব বাইক কই দা। ধ্রুব স্কুলে যাচ্ছে। ধ্রুব তুমি টিফিন খাই দেবা বাবা? সব টিফিন সব খাই দেবা? খাই দেবা তো টিফিন? ওই চামচটা দিয়েছে তো। এই সকালে বানাই দিলাম পাস্তা। ধ্রুব নিয়ে গেছে পাস্তা টিফিনে, আর এই খুশবুর একটু দিয়ে দিলাম, মানে খাবে। খাইয়ে স্নান দান করবো, ওর জন্য রুটি বানাবো। আবার ও নিয়ে যাবে স্কুলে রুটি। নে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই সকাল সকাল চলে এসে রান্না করে পাস্তা বানানো হয়ে গেছে। এখন বানাবো রুটি, তেল দিয়ে একটু ভেজে দেবো। মা স্কুল নিয়ে যাবে। আর ভাবতেছি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। আজকে মঙ্গলবার, বাজার আছে, ঘরে সেরকম সবজি কিছু নাই, আলু রয়েছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে দেবো। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই যে আলু বসাই দিলাম, আলু হতে এদিকে আটা একটু চাট করে নিই। খুশবুর জন্য টিফিন প্যাকিং করতেছি, আলু ভাজা আর এই যে পরোটা। রুটিতে তেল দিয়ে ভেজে দিলাম। এই যে রেডি হচ্ছে, দিয়ে ওর একটু চুল বানিয়ে দেবো। যেদিক ফের দিই ফের। এই যে মঙ্গলবারের কাঁচা সবজি সব বাজার আসছে। এই ভালো ফ্রেশ ফ্রেশ দেখো, কুমড়ো শাক। কুমড়ো শাক এই যে আমটা কার আসতেছে। আমাকে যে কাঁচা সবজিগুলো একটু ভালো পাওয়া যায় মঙ্গলবার দিন, ফ্রেশ ফ্রেশ পুরো গ্রামে গ্রামের তা আনে, তো একটু রাখে দিই। ওর বাবা চলে গেলো অফিসে, খাইয়ে দেয়। আর আমি ফুল তুলে আনলাম, আর এখন যাবো স্নান করতে। ওটা ধোয়া কাছা করে স্নান করে আসবো। আজকে তো আর রান্না বাড়া ঝামেলা নাই। ধ্রুব আসবে 12টার সময় আসবে। আর স্নান করে এসে ধ্রুবরে স্নান করে আমার ঘরে এই সাইডে যে শিব মন্দির আছে, ওই জায়গায় আজকে ভোগ খাওয়ার আছে। মানে আমার ঘরের সাইডে দাদার ছেলের আজকে বার্থডে, তো ওই জায়গায় ভোগের আয়োজন করছে। ওই জায়গায় যাবো ভোগ খাতে। ওই জন্য তো রান্না বাড়া ঝামেলা নাই। ধ্রুবরে আনলি স্নান করে এমনি নিয়ে যাবো। খুশবু তো চলে গেলো স্কুলে। ধ্রুব, আমি আর বাবা ডাইরেক্ট অফিসেতে আসবে খাতে। আমরা দুইজনে যাবো। তো চলো তাহলে আগে স্নান দান করে পুজোটো দিয়ে নি। এই ধ্রুব স্কুলেতে এসে এই যে রেডি করাই দিছি। বাবা চশমা একটু পরে দাও, চশমা পরে দাও। আর কালকে আর আন্টি আনি দিছে চশমা। বাপরে, আমার হিরো। এই যে রেডি হয়ে গেছি, যাবো মন্দিরে। একটু ব্যস্ত করতে যাই, একটু তরি তরকারি একটু কাটিয়ে দেবো। তাই 12:30 বেজে গেছে। জলদি জলদি যাই, একটু তরি তরকারি কাটিয়ে দিয়ে। ওরা কাটতেছিল, যদি থাকে কাটবো, না এলে একটু ঘোরাঘুরি করবো। তাহলে চলো যা যাক। যাও দাদা, না গিফট নাও, আমরা দুইজনে লাগাবো। হ্যাপি বার্থডে কই দে, হ্যাপি বার্থডে কই দে। আর এইটা দিদির তরফের থেকে, এটা দিদি, এটা দিদি দিদি দিদির তা দাও। এই দিদির তা কয় যে দিদির তা নেই, দাও। এই দাদারে দাও, দাদারে দাও। কে দেখছিস আমাকে দেখা,
দাদার দেখায় না, দেখায় না জামা জামা হ্যাঁ পিন্দি দেখো যদি ফিটিং নেই এলা বলে চেঞ্জ করমা। হ্যাঁ চলো আরেকজন বার্থডে বর মা। এই সবাই খাওয়া দাওয়া করতেছে। আজকে ধ্রুব তো নিজে নিজে খাচ্ছে, আমারে লাগতেছেই না। ওর সাঙ্গ সাথী সাইডে ওর সাঙ্গরা সবাই এসে ও এত সুন্দর খাচ্ছে বসে বসে। আর অন্যদিন বাড়ি থাকলে মোবাইল না হলে খাতেই চায় না। তাই ওর বাবা বলতেছে যে দেখো আজকে কি সুন্দর খাচ্ছে ছেলে। এই খাইয়ে দেয় দুপুরে একটু শুয়েছিলাম, মানে বাজে 6টা বেজে গেছে। আর ধ্রুবও ঘুমাইছিল, খুশবু তো আসলো এই স্কুলে। ও প্রায় সে যায় 9:45-এ, এই সরি 8:45-এ আর আসে 5টায়। তো এই 5টার সময় আসলো, এসে একটু খাই নাই, খালি একটু খিরি খাইছে। খিরি খাইয়ে বাইরে এখন একটু মোবাইল টোবাইল দেখছে, একটু বাইরে খেলা করতেছে। ধ্রুব কেবল ঘুমাতে উঠে তা বাইরে খেলা করতেছে। চলো দেখাই দিয়ে কত সাঙ্গ আছে খেলা করতে। কত বড় গোড়ার সাথে ধ্রুব খেলতেছে। ও সবার সাথে মিশে যায়, ধ্রুব সব বড় নাই ছোট নাই সবার সাথে মিশে যায়। এই জামা প্যান্ট সব এই রাখছি, একটু গোছাবো। তাহলে এই জামা প্যান্ট সব গোছায় শাড়ি। হ্যালো বন্ধুরা, তার পরের দিন, সেদিন ভিডিও আর কমপ্লিট করতে পারি নাই। ওই জন্য এই যে সকালে চা বানাই ছেলের জন্য আনলাম এই যে দুধ। আমি কি করি, আমি চা খাই তার সাথে ছেলেরও খাওয়াই দিই, একসাথে দুটো কাম হয়ে যায়। তারপরে যাব আবার রান্নাঘরে তোমার টিফিন বানাতে। টিফিনে আজকে করছিলাম সিমিয়া উপমা। আমাকে সুজি উপমাটা খুশবুর বাবা তো খাতে চায় না, এই জন্য সিমিয়া উপমাটা প্রায় আমি করি। সবাই ভালোবাসে, আর সবাই যেটা ভালোবাসে সেইটাই করতে ভালো লাগে। আর আজকে আবার সাদা করবো পর্যন্ত কিচ্ছু দিইনি, খালি একটু কাঁচা সবজি দিয়ে তাই একটু আলু টালু দিয়ে একটু সিমিয়া উপমা করে দিলাম। আর একটু শসা কাটছিলাম, শসা তার উপরে একটু ছড়াই দিছি। এই ছেলেরে খাওয়াচ্ছি, ছেলেরে খাই সারলি তারপরে স্নান দান করতে যাব, করে এসে পরে লাঞ্চের ব্যবস্থা করব। আর মাই এই সাইডে আনে, ওই মায়ের সাইডে এসে খাচ্ছে। দেখো কত সুন্দর তোমার পুঁই শাক হয়েছে। পুঁই শাক অনেক পুঁই শাক হয়েছে, পুরো জালি জালি, কিন্তু রান্না হয় না। আমাকে ওর বাবা তো পুঁই শাক একটা পছন্দ করে না, ওর বাবা অতটা পুঁই শাক পছন্দ করে না বলে আর বেশিটা রান্না হয় না। আর একার জন্যই খায়, এরকম না যে খায় না, খালি অল্প একটু খায়। আর ছেলে মেয়ে তো খাই না, কিন্তু আমি রানলি আমাকে ঘরের সাইডে একটু দিয়ে দিই আর আমি একটু খাই বাস। কিন্তু অতটা রান্না হয় না। বেশিরভাগে কুমড়ো শাক ওর বাবা পালে কুমড়ো শাকটা খুব পছন্দ করে, কুমড়ো শাক পালে কুমড়ো শাকটাই রান্না হয় বেশি। আমি স্নান করে এমনি চলে গেছি রান্নাঘরে রান্না। যে কুমড়ো শাক, এটা বেগুন ছিল অল্প একটু, বেগুন দিয়ে আলু দিয়ে এই কুমড়ো শাক। আজকে আরও একাদশী, কিন্তু পুরো সাদা 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 করবো, কিছু দিই নাই, পেঁয়াজ রসুন কিছু করে নাই। আর ভাবতেছি একটু মিলমেকার রান্ধি, তোমার জিরে বাটা আদা বাটা দিয়ে একটু মিলমেকার রেঁধে দেবানি। আর দেখি একটু কী করি। মিলমেকার রাঁধে সারছি, এখন বসা দিলাম একটু কচু শাক আনছিল অনেক, মাছ একদিনকার রাঁধছি আর এই রয়েছে। তাহলে আজকে সাদা আদা একটু রাঁধে দিই, আরও কতগুলো রয়েছে ফ্রিজে। আর তার ভিতরে এগুলো হতে হতে বাসন করা, যে অনেক বাসন রয়েছে সব মাঝে দিই, মাঝে সারি। যে রাঁধে অনেক সবার জন্য ভাত বাড়ছি। কুমুর বাবা খাইয়ে গেছে, এক জায়গায় গেছে একটা জিনিস আনার জন্য, আনলেই দেখাবো। আজকে মেনুতে আছে তোমার কুমড়ো শাক ভাজা আর কচু শাক ভাজা, মিলমেকার। আর এই ধ্রুবের আলাদা করে একটু বিনা ঝাল ছাড়া একটু উঠে রাখছিলাম মিলমেকারের তরকারি। আর এই যে ঘরে বানানো আচার, আমের আচার। চলো খাইয়ে নি। এই দেখো এই গাড়িটা আনছে, ওর বাবা গেছিলো গাড়ি আনতে, একা গেছিলো। অনেক দিনের একটা আশা ছিল, আজকে এই যে পূর্ণ হলো।
গাড়ি অনেক দিন তো ইচ্ছা লাগে, কিন্তু আমি তো আর সেরকম কিছু করি না, কনে যাব এখন ছেলেকে জন্য মায়ের জন্য আনা। আমার বাবা গেছিলো স্কুটি আনতে, তো এখনও বাজে 9:30, মাত্র আসলো স্কুটার নিয়ে। অনেক দিনের একটা স্বপ্ন ছিল স্কুটি চালাবো, তারপরে অত হয়ে পারলো না। এখন ছেলে মায়ের জন্যই আর স্কুটিটা আনা। ছেলে স্কুটি ছাড়া আনা অসুবিধা হয়ে যাচ্ছে, হাজব্যান্ড থাকে না প্রায়, মায়ের টিউশন ছাড়া আনা সব অসুবিধা হয়ে যাচ্ছে বলে এখনই আনা। আমি তো চালাতে পারি না, শিখতে হবে, শেখার পরে আনা নেওয়া করতে হবে, ওই জন্য তো আনা। তা স্কুটি কীরকম লাগলো, ব্লু কালার স্কুটি, কীরকম লাগলো একটু জানাইও। আর এখনও তাহলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে একটু শেয়ার করে দিও। গুড নাইট, টাটা।